বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মজার কাবাব আমার ভাবি বানাইছে। মায়ের বাসায় আজকে ইফতারে ছিলাম, তো কয়েকদিন যাবতই ভাবি ডাকছে, বাট যাওয়ার সময় সুযোগ হচ্ছে না। আজকে ভাবির বাসায়, মায়ের বাসায় ইফতার করলাম। আমার বড় ভাবির আয়োজন। আমার ছোট চাচি, ছোট চাচার ছেলের বউ। তো উজ্জ্বল বলছে খিচুড়ি মাংস খাবে সে। খিচুড়িটা আবার কেমন হবে সেটাও বলে দিছে। তো খিচুড়িতে ঘি দিয়েছে ভাবি। লাসা লাসা খিচুড়ি খাবে। তো আমি বলছি লাসা লাসা বিষয়টা কি, আমি তো চিনলাম না। আমি জানি ভুনা খিচুড়ি আর পাতলা খিচুড়ি, আলু ঝোল দিয়ে গরুর মাংস। বলে যে না, লাসা লাসা খিচুড়ি মানে বেশি পাতলা হবে না, আবার ভুনাও হবে না। তো যাই হোক, এটা নাম শুনেই অনেকক্ষণ হাসাহাসি করছি আমরা। তো লাসা লাসা খিচুড়ি আর গরুর মাংস রান্না হয়েছে। ওর আবার ভাজা পোড়াও লাগে, অল্প খেলেও সেটা লাগবে। এই তো ভাবি ডিম চপ করবে। ডিম কেটে সিদ্ধ করে রেডি করে নিয়েছে। আলুর চপ, এদিকে বেসন রেডি করছে, পেঁয়াজু, কাবাব সব কিছু এক এক করে করছে। ভাবির কাবাবটা খুবই মজা ছিল। আর হচ্ছে তো বেগুন রেডি করে নিছে, এখন সব ভাজবে। ভাজতেছিল আবার তুষি। সবাই মিলে একটু করলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আমি মায়ের বাসায় গেলে একদম কাজ করি না, শুধু গল্প করি, হাহা করি। আমার ভাবিরাই করলে আমার হয়ে যায়, আমাকে করতে হয় না। তো সব রেডি করা হয়েছে। ঘুমনি, তারপর ছোলা, এ তো খেজুর, শসা ধীরে ধীরে রেডি হচ্ছে। কাটাকাটি করতেছে, আমি যেটুকু পাচ্ছি সেটুকুই ভিডিও করতেছি। আসলে যেখান থেকে যখন পারছি। তুষি খুব সুন্দরভাবে আলুর চপ, বেগুনি ভেজে নিছে। আর এই তো বিফ কাবাব ভাবি বেশি করে রেডি করে ডিপিং করে রেখে দেয়, যখন তখন ভেজে সস দিয়ে খাওয়া যায়। আমার বাচ্চারা গেলেও খায়, লিখন আপন। এদিকে পেঁয়াজি ভাজা হচ্ছে, দেন কাবাব ভাজবে। সবাইকে নিয়ে খেলে খাওয়ার মজা অন্যরকম হয়ে যায়, টেস্ট অনেক বেশি বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। একসাথে ইফতার করে বেশ মজা পাই, আনন্দও লাগে। এটাই আসলে অনেক বড় আনন্দ, সবাই একসাথে খাওয়া। তো এবার ফ্লোরিং করে চাদর বিছিয়ে সবাই বসে গেলাম। এই তো কালো আঙ্গুর, তরমুজ অ্যাড হইল মনে হয়, লাচ্ছি, লেবুর শরবত আমার ফুপ্পি রেডি করছে, আমার ভাতিজি। ধন্যবাদ আমার ভাতিজিকে, সবাইকে ধন্যবাদ।